হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আরও একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন বাজে হচ্ছে সকাল 9:30। তো এখন থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করলাম। তো আজকে রান্নাবান্নার সেরকম কোনো ঝামেলা নেই, তো সেই জন্য আজকে ভাবলাম কিছু হালকা পাতলা করে ডাস্টিং ক্লিনিংগুলোই করে নেব। কারণ যেহেতু এখন শীতকালে তো ছোটো দিনের বেলা, সেই জন্য সময় হয়ে ওঠে না যে সময় মতো সমস্ত কাজ ডাস্টিং ক্লিনিংগুলো করার মতো। আর এদিকে ছোটো মেয়েও রয়েছে, তো সেই জন্য সময়টা হয়ে ওঠে না আমার। তো আজকে হাতে আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের কোথাও কি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো দেখো, এদিকে আমি এখন বিছানার চাদরটাকে ঝেড়ে নিচ্ছি ভালো করে। এখন আমি চেঞ্জ করবো না বেডশিটটা, কারণ দুদিন আগে আমি বেডশিটটা চেঞ্জ করেছিলাম। আর বেডশিট আমার এখন এতটা নোংরা হয় না, কারণ যেহেতু এই যে ওপরের গরম যে চাদরটা পাতা রয়েছে এটার জন্য, তো এটা নোংরা হলে ওটাই কাচা হয়, তো চাদরটা অতটা নোংরা হয় না। আর আমার কাছে এই শীতকালে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে বিছানা বাগানোটা। গরমকালে যেমনটা হয় যে চাদরটা ঝেড়ে বালিশ দুটো দিয়ে দিলাম, বাস বিছানাটা ক্লিন হয়ে যায়। কিন্তু শীতকালে পুরো পাহাড়ের মতো হয়ে থাকে বিছানা, একদম ব্ল্যাঙ্কেট, বালিশ, কাঁথা, চাদর সব কিছু নিয়ে। তো সেই জন্যই আমার বিছানাটা বাগাতে এই শীতকালে অন্তত খুবই বিরক্তকর লাগে। তো দেখো, এদিকে আমি ভালো করে ধুলোগুলো একটু ঝেড়ে নিচ্ছি ফটোগুলোর মধ্যে, ঘড়িটার মধ্যে। তো এটা আমি রোজই করে থাকি, তো সেই জন্য আমার খুব একটা ধুলো পড়ে না, কিন্তু তাও আমি এটা রোজই করে দিই। যখনই সময় পাই, আমার কোনো টাইম বাঁধা নেই যে আমাকে এই টাইমেই করতে হবে। আমার হাতে যখনই সময় থাকে আমি তখনই এগুলো করে নিই। যদি আমি সন্ধ্যাবেলা সময় পাই তো সন্ধ্যাবেলাতেও করে নিই, বিকেলে সকাল যখনই আমি সময় পাই তখনই আমি এগুলো করে নিই। তাই খুব একটা ঝামেলা আমার থাকে না। আর এই যে দেখো, ড্রেসিং টেবিলের অবস্থা, এটা আমি রোজই কেন না বাগাই, কিন্তু আমার খারাপ হয়ে যায়। কারণ আমার বর একটা জিনিস নিতে গিয়ে 10টা জিনিস ফেলে, আর আমার বড় মেয়েও সেম কাজ করে। তো সেই জন্য আমি এটাকে ডেইলি গোছালেও আমার এটা গোছানো থাকে না। কিন্তু কি করব বলো, ফেললেও তো কিছু করার নেই, ওটাকে ঠিক করতেই হবে। তো সেই জন্য ঠিক করে দিই। কখনো কখনো যেন আমার রাগ হয়েছে, তখন আমি সব কিছু ছেড়ে দিই, যে ওটা আমি আর বাগাবোই না, মাসে 10-এ একবার ওটাকে আমি ঠিক করব। কিন্তু কি করব, তাও নিজেরই খারাপ লাগে, তো সেই জন্য ওটাকেও আবার ঠিকঠাক করে রেখে দিই। তো চলো, এগুলো আমি ততক্ষণে গুছিয়ে নিই, তোমরাও ভিডিওটি দেখতে থাকো। তো এই যে এদিকে তিথি ওই ঘরে ঘুমিয়েছিল, তো ঘুম থেকে উঠে গেছে, ওকেও আমি একটু মাথায় তেল টেল লাগিয়ে দিয়েছি। তো এদিকে দেখো, বসে বসে ওই বন্দুকটা চালানোর জন্য আমাকে বলছিল, তো সেই জন্য ওটাই আমি ওকে দেখাচ্ছিলাম।
তো এই সমস্ত কাজের ফাঁকে আমি ওকে একটু খাবারও খাইয়ে নিয়েছি, কারণ অনেকক্ষণ খেয়েছিল না, সে সকালে খেয়েছিল, তারপর ও খাবার খেতেই চাইছিল না। আর জানি না কেন খাবার খেতে চাইছে না, তো হয়তো ওর ইচ্ছে হচ্ছিল না, তো সেই জন্য তো ওকে আমি এখন খাবার খাইয়ে তারপর আমি নিয়ে এসেছি। তো এদিকে আমি এখন মিনারগুলো মুছে নেব। আর আমি একটা পেপার নিয়ে এসেছি, পেপার দিয়ে আমি আজকে মিনারটাকে মুছবো, কারণ আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে যদি পেপার দিয়ে মিনারগুলোকে মোছা যায় কলিং দিয়ে, তাহলে কিন্তু মিনারটা নাকি অনেক পরিষ্কার হয়ে যেত। আজকে সেটাই করব। তো চলো দেখি আমি যে কীরকম পরিষ্কার হয়, আর তোমাদেরও দেখাচ্ছি। তো দেখো, এটা পেপার দিয়ে পরিষ্কার করার পর কিন্তু সত্যি খুবই সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে, কোনো রকম কোনো দাগ টাগ কিচ্ছু নেই। তো এই জিনিসটা আমি আগেও শুনেছি কিন্তু কোনোদিনও করিনি, তো এই প্রথমবার করলাম। তো সত্যি খুবই সুন্দর লাগছে দেখতে। আর তারপর পরে একটা শুকনো কাপড় দিয়ে, মানে সুতির একটা শুকনো কাপড় দিয়ে ওটাকে ভালো করে মুছে নিলাম। আর এদিকে এই যে কম্পিউটার টেবিলটাও একটু মুছে নিলাম। এটা সকালে যখন বাসি কাজ করেছিলাম তখন একবার মুছেছিলাম, তাও এখন আরও একবার মুছে দিচ্ছি, কারণ জিনিসগুলো ওখানে সব রেখে দিয়েছি। মেয়ে গেল স্কুলে, তো তখন সব জিনিসপত্র এখানেই রেখে দিয়েছে। তারপর দেখো এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে। আর আজকে খাটের তলাটা যত নোংরা আছে সব বের করব, কারণ হচ্ছে গিয়ে আমার দুই মেয়ে মিলে খুবই দুষ্টুমি করে। আর আমি ওদের আগের ভিডিওতেও বলেছিলাম যে আমার বড় মেয়ে কিন্তু প্রচুর পরিমাণে কাগজ ছিঁড়ে, তো ও কিন্তু কাগজ ছিঁড়ে পুরো মানে নিচটা একদম ভরে গেছে। তো আমি যতবারই পারি ততটুকুই বের করি, যতটা পারি না, সময় হয় না ততটুকু করা হয় না। তো আজকে ভেবেছি পুরোটাই পরিষ্কার করব। তো অনেক জিনিস নিচের মধ্যে পড়েও রয়েছে, যেমন লিপ বাম রয়েছে, নেল কাটার রয়েছে, অনেক জিনিস ওরা ফেলে দিয়েছে নিচে। তো সেগুলো সময়ের অভাবে আমার বের করাই হচ্ছিল না। তো আজ ফাইনালি সব কিছু বের করব, সবটাই পরিষ্কার করব। তো অতক্ষণ কাজ করার পর আর মানে ভিডিওটা কন্টিনিউ করা হলো না। তো এখন বাজে হচ্ছে 3টে। এখন 3টে থেকে আমি আবার ভিডিওটি অন করলাম। এখন শাড়ি পরে গেছিলাম হচ্ছে একটু বাইরে দিকে, তো সেই জন্য শাড়ি পরেছিলাম। তো এখন ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ মেয়েকে আসবে পড়াতে। তো সেই জন্য ওই ঘরে ওরা ঘুমিয়েছিল, তো বিছানা চাদর সব কিছু উঠিয়ে এলাম। আর এদিকে আমি এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর চলে এলাম ছাদে। তো ছাদে সে হচ্ছে গিয়ে কালকে ব্ল্যাঙ্কেটটা কেচেছিলাম, তো সেটাই 2 দিন ধরে রোদের মধ্যে শুকোচ্ছিল, মানে উঠিয়ে নিয়েছিলাম। তো আজকে আরও একবার রোদে দিয়েছিলাম যাতে ভালো করে শুকিয়ে যায়। তো ওটাও এখন উঠিয়ে নিয়ে যাব নিচে। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা। আমি রাতের খাবার করে তারপর একটু চা খেলাম। তো চা খেয়ে আবার এই ঘরে চলে এলাম। এখন মেয়ের বইগুলো গুছিয়ে নেব। আমি রাতেই সব কিছু বই গুছিয়ে রাখি, যাতে আমার সকালে উঠে কোনো অসুবিধা না হয়, কারণ সকালে তো স্কুলে যাবে, তো সেই তাড়াহুড়োতে কিন্তু বইগুলো আমি ভুলে যাই। তো সেই জন্য আমি রাত্রে এটা গুছিয়ে রাখি যাতে সকালে কোনো অসুবিধা না হয়। তো চলো এখন আমি বই টইগুলো গুছিয়ে নেব। আবার কয়েকটা কাপড়ও রয়েছে, সেগুলোও ভাঁজ করে নেব। তো এখন এগুলো ভাঁজ করছি, আর ও বলছে ওই যে খেলনাটা নিয়ে, ওটা বলছে আমাকে খেলাতে। তো সেই জন্য, আর এদিকে আমার কাপড়গুলো অনেকগুলো ভাঁজ করা ছিল, তো সেই জন্যই। তো দেখো, আমার এদিকে কাপড়গুলো সব কিছুই ভাঁজ করা হয়ে গেছে। এখানে শুধু 2 মেয়েরই জামা কাপড় ছিল, তো সেগুলোই ভাঁজ করে নিলাম। তো তারপর সব কিছু কাজকর্ম শেষ করে এখন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।